মোবারক সবাইকে। হাই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, সেটাও আবার ঈদের ব্লগ। যদিও একটু লেট করে ফেললাম, তবে সেই কারণে সবার থেকে সরি চেয়ে নিচ্ছি। ঈদের দিন সকাল সকাল উঠেছিলাম একদম অন্ধকার থাকতে, আর ঈদের দিন মানে নানান ব্যস্ততা থাকে। আমরা যেহেতু বাড়ির বউ, তো কাজের কথা তো বলে শেষ করা যাবে না। প্রথমে ঘুম থেকে উঠেই সরাসরি রান্নাঘরে যেতে হয়, বিভিন্ন ধরনের কাজ থাকে। শাশুড়ি মা যা ওরা সবাই মিলে আসলে রান্না করছিল, আমি যতটুকু সহযোগিতা করার দরকার করেছিলাম। তো সকালবেলা মিষ্টি খাবার যেমন পায়েস, 2 ধরনের সেমাই, এগুলো সবসময়ই রান্না হয়। আমি আবার এগুলোকে একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম। ঈদের দিন এক্সট্রা কোনো খাবার রান্না করি না, যেমন বিভিন্ন ধরনের ডেজার্ট। আমাদের বাসায় এত কিছু রান্না করলে দেখা যায় থেকে যায়, আর বাসায় দেখা যায় ওরা খুব একটা মিষ্টি খাবার পছন্দও করে না, তাই আর ওগুলো ঝামেলাও করতে যায় না। এইদিকে হাজবেন্ডের জন্য পাঞ্জাবি পায়জামা বের করে দিচ্ছিলাম। এই পাঞ্জাবিটা এবার ঈদে নতুন নিয়েছে, অনেক রিকোয়েস্টের পর। বেচারা পাঞ্জাবি পছন্দ করে না বলে পাঞ্জাবি ঈদের সময়ও কিনতে চায় না। তবে আমার কাছে মনে হয় ছেলে মানুষদের পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগে, মানে একটু জামাই জামাই লাগে। আমাদের এইদিকে সকাল 7:30টায় জামাত, তাই সকাল ভোরবেলা উঠেই সবকিছুর আয়োজন করতে হয়েছে যে একটু মিষ্টিমুখ করে তো নামাজে যাবে। তো এদিকে তাকে একটু সেমাই বেড়ে দিচ্ছিলাম। উনি আবার সকালবেলা মিষ্টি খাবার খেতে পছন্দ করে না, তবে ঈদের দিন বলে কথা, একটু মিষ্টিমুখ না করলে কি হয়, তাই একটু জোর করেই দিয়েছিলাম। আর এইদিকে মিস্টার হাজব্যান্ডকে বিদায় দিচ্ছিলাম নামাজের জন্য। বেচারাকে বললাম ভিডিও করব, সুন্দরভাবে হাঁটো। আরে ভাই, এমন পোস্ট নিয়ে হাঁটতেছে মনে হচ্ছে যে কোমর ব্যথা, এরকম একটা অবস্থা। ছেলে মানুষদের আর কি বা বলবো। যাই হোক, তারপর অনেক কাজ ছিল, সেগুলো সেরে গোছলে যাওয়ার আগে আমি এই ড্রেসটা বের করে নিলাম। এটা একটা নতুন ড্রেস, ঈদের সকালের ড্রেস বলতে পারেন বা সারাদিনের ড্রেসও বলতে পারেন। এটা আমার হাজব্যান্ড আমাকে ঈদ উপলক্ষে গিফট করেছে। এটা একটা সাদাবাহার 3 পিস, আর সাথে আমি আর পার্লের ইয়ারটপ নিয়েছি। এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম। আর সাথে যা যা পরবো, একটু সাজুগুজু করবো সেগুলো, যদিও ঘড়িটা পরা হয়নি, জাস্ট সাজানোর জন্যই দেওয়া হয়েছে। ড্রেসটা সিল্কের ছিল, যদি কটন হতো সবচেয়ে ভালো হতো। সারাদিন পরেছিলাম, যেহেতু তার পছন্দের আনা ড্রেস। আমিও কিছু সুতি ড্রেস নিয়েছিলাম, তবে তার পছন্দ করে আনা যেহেতু, তাই আমি ঈদের দিনই পরেছিলাম। আজকে ভয়েস ওভার দেওয়ার সময় মনে হচ্ছে ঈদের দিন কেনই বা আমি মন খারাপ করে বসে রইলাম। যদি একটু সাজুগুজু করতাম, ঈদের ড্রেসটা পরে আমি বাইরে যেতাম, তাহলে তো ভালোই হতো। যাই হোক, এদিকে মন খারাপ করে বসে থাকলেও আমার বান্ধবী আমাকে ফোন দিয়ে বলছে, কিরে এখনো তুই ঈদের ড্রেস পরিস নি? ও তো ঈদের ড্রেস পরে সাজুগুজু করে বেড়াতে চলে গিয়েছে, আর আমাকে ফোন দিয়ে রাগ করছিল কেন এখনো ঈদের ড্রেস পরনি। যাই হোক, ওর সাথে কথা বলে সবসময় আমার মন ভালো হয়ে যায়। আর ওর হাতের মেহেদি দেখাচ্ছিল। আমরা আগের দিন রাতে থেকে প্ল্যান করে রেখেছিলাম দুইজন একরকম মেহেদি লাগাবো। সো আমি সময় পাইনি আর লাগানো হয়নি, তবে ইনশাল্লাহ লাগাবো, এটা ওকে বলে সান্ত্বনা দিয়েছি। আমার বান্ধবীটা না অনেক উদার এবং অনেক বড় মনের মানুষ, সেই সাথে অনেক ভালো একটা মেয়ে। ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে হেফাজতে রাখে, আল্লাহ যেন ওকে উত্তম কিছু দান করেন। আর সেই সাথে আমার বান্ধবী কিন্তু আমাকে ঈদ সালামিও দিয়েছিল বিকাশে। আর আমরা দুই বান্ধবী যখন কথা বলি তখন তো গল্পের ছালা নিয়ে বসি, যেটা আমার মা আগে বলতো। এটা আপনাদের মাঝেও এমন কোনো বান্ধবী সম্পর্ক আছে কিনা অবশ্যই মেনশন করে জানাবেন। এদিকে ওর সাথে গল্প করতে করতে সন্ধ্যা রাত হয়ে গেছে। আর রাতে চাঁদ দেখতে না পারলেও আমি কিন্তু তার পরের রাতেই চাঁদ দেখেছি, মানে ঈদের দিনে সন্ধ্যায় চাঁদ দেখলাম আর কি। হোক, এখন কিন্তু সালামি নেওয়ার বয়স থাকলেও আমাকে কিন্তু সালামি দিতে হয়। বাড়ির বড় বউ বলে কথা, বড় কাকিমণি বলে কথা, ফাহিম নোরা এসেছে সালামি নেওয়ার জন্য। আর এইদিকে দেখো, দুইজনকে দেখে কি যে মনে হচ্ছে সারাদিন ঈদের পোশাক পরে ঘুরছে, আর রাতের বেলা কি একটা অবস্থা, রাতে সালামি নিতে এসেছে। তো আমি আবার ফাহিমকে মজা করে 20 টাকা দিয়েছি, ফাহিম নিবে না। তো নোরামণি আবার ওর থেকে নিয়ে গেছে। ওর রিয়াকশনটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। এরপর ও তো টাকা পেয়ে খুবই খুশি, আমরাও ছোটবেলায় এমন খুশি হতাম। সো যাই হোক, সব মিলিয়ে আমার ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকবে, ঈদ ব্লগ। খুব একটা ভিডিও নেওয়াও হয়নি। দেখা হবে আবারও ঈদের ট্রু ব্লগে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।